এবার নীলাঞ্জনাকে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একরাশ নিরাশা এবং হতাশা নিয়ে অনির্বাণকে লকআপে রেখেই রায় অবশেষে খালি হাতে বাড়ি ফিরে আসে অনির্বাণের পক্ষের আইনজীবীকে নিয়ে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষের আইনজীবী রায়কে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনাকে একটু শক্তভাবে সব কিছুর হাল ধরতে হবে। এরকম করে কোর্টে যদি আপনি নিজে আপনার স্বামীর জন্য প্রেজেন্ট না থাকেন, তাহলে আপনি একবারে ভেবে দেখেছেন যে এটা কেসের উপরে কতটা প্রভাব ফেলছে। এটাতে তো এটাই প্রমাণ হচ্ছে যে আপনি আপনার বোনের হয়ে সাপোর্ট করছেন। আপনি রীতিমতো ধরেই নিয়েছেন যে আপনার স্বামী একজন দোষী। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা চলে আসে এবং বলতে থাকে যে এর মতন সর্বনাশী বোনেদের ধারা এই তো সম্ভব, এছাড়া অন্য কিছু পারেই বা কি ওরা? ওরা রীতিমতো আমার ছেলের ক্ষতি করবে, আমার ছেলেকে রীতিমতো মেরে ফেলবে, আমার ছেলেকে লকআপে বন্দি করে রাখবে, এগুলোই তো ওরা চায়। আমার ছেলের তো আসলে বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিলো, তার জন্য এই মেয়েটাকে বিয়ে করেছিল। যেদিন থেকে এই মেয়েটা আমার ছেলের জীবনে এসেছে, সেদিন থেকে আমার ছেলের জীবনে একের পর এক সর্বনাশ ঘটে যাচ্ছে, একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। যেটা হয়তো বা আমার ছেলে কোনোদিনও দেখেনি, যে জিনিসটা কোনোদিনও ঘটনা ঘটানোরই না, সেই ঘটনাগুলো আমার ছেলের জীবনে একের পর একভাবে ঘটে যাচ্ছে। আর তার জন্য সম্পূর্ণরূপে দায়ী এই পরিবারের দু বোন। এই সর্বনাশী বোনেদের জ্বালায় আমার মনে হয় না যে আমার ছেলেটা আর বেঁচে থাকবে। যে কোনো সময় আমি এই খবর পাবো যে হয়তো আমার ছেলেটা মরেই গিয়েছে। আমার ছেলেটাকে মেরে ফেলে অন্তত তোমরা শান্তি হবে তো, তাই না? কী ব্যাপার রায়, কথা বলছো না কেন বলো? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আন্টি, আসলে আপনি শুধু শুধু রায় দিদিভাইকে এরকম করে দুষছেন, কারণ আপনার ছেলের যে নোংরামোগুলো করার চেষ্টা করেছে সেটা তো কোনো মতেই আমার রায় দিদিভাইয়ের ইন্ধন ছিল না। সে রীতিমতো আমার প্রতি এতটাই আকৃষ্ট এবং দুর্বল হয়ে পড়েছিল যে সে রীতিমতো আমাকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে দেয় এবং দিনের পর দিন সে আমাকে এরকম করে উত্ত্যক্ত করার চেষ্টা করে। কিন্তু তার শর্তে আমি ধৈর্য ধরে মুখ বুঝেছিলাম, কিন্তু আমি আর কোনো মতে বরদাস্ত করিনি বিধায় এক পর্যায়ে বাধ্য হয়ে আমি পুলিশকে কন্ট্যাক্ট করি এবং রায় দিদিভাই সেই রাতে সচোখে দেখেছে যে আপনার ছেলে কী অবস্থায় আমার সঙ্গে ছিল। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা নীলুকে কষিয়ে একটা চড় মেরে বলতে থাকে যে নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট প্রজাতি, দুশ্চরিত্র মেয়ে কোথাকার, তোমার মতন মেয়ে থেকে আমি আমার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট জানবো? আমার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট দাও তুমি কে বলো তো? তোমার লজ্জা করছো না? এখনও পর্যন্ত রাই, এই মেয়েটা আমার বাড়িতে কী করছে? এই মেয়েটা তো আমি আসার আগেই বিদায় করে দেওয়ার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও তোমার এই দেবী সাজার ইচ্ছে যদি এতটাই থেকে থাকে, তাহলে তুমি এবং তোমার বোন তোমরা দুজনে ও বাড়িতে কেন চলে যাচ্ছ না বলো তো? এখনও পর্যন্ত আমার ছেলের বাড়িতে কেন পড়ে আছো বলো? আর তার থেকে বড় কথা, যে কিনা আমার ছেলেকে হাজতে ভরার জন্য দায়ী, সেই মেয়েটাকে এখনও পর্যন্ত তুমি এই বাড়িতে কেন বরদাস্ত করছো বলো তো? এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বেরো। নীলু ঠিক সেই মুহূর্তে নীলুকে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে যখন অনির্বাণের মা বের করে দেয়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আন্টি, একদিন আমার সামনে আপনাকে নাকে খত দিয়ে দাঁড়িয়ে আপনার ছেলে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আপনি এই কথাটা মাথায় রেখেন। আজকে আপনি আমাকে যে পরিমাণে অপমান অসম্মান করে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন, তো একদিন আপনারও দিন আসবে তখন আপনি রীতিমতো আমার কাছে হাত জোর করে আপনার ছেলের জন্য আকুতি মিনতি করবেন, কিন্তু তার শর্তে আমার পক্ষে করার কোনো কিছু থাকবে না। আর এতে করে আপনি কিন্তু আপনার ছেলের বিপদ আরও বেশি বাড়িয়ে তোলেন। আমি কোর্টে দাঁড়িয়ে এমন এমন কথা বলবো যেটা কিনা আপনি কোনোদিনও কল্পনা করতে পারেননি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার সাবস্ক্রাইব